আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন একটি আপডেট খবরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকে আমাকে জানাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এই অর্থ বছরে বাড়ছে কি না, কত টাকা বাড়ছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন অথবা সাধারণ মুক্তিযোদ্ধা অথবা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, বর্তমানে যে হারে ভাতা পাচ্ছেন সে হারে দ্রব্যমূল্যের আঙ্গিকে বাজার দরকে সামনে রেখে তারা সঠিকভাবে জীবনমান পরিচালনা করতে পারছেন না, এটি দৃশ্যমান হচ্ছে। বিধায় আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয় একটি সম্মতি জ্ঞাপন করেছে এবং সংসদে সেটি পজিটিভ রিভিউয়ের পরে 50% বৃদ্ধির জন্য এবছর থেকে এবং প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে বাকি 50% অর্থাৎ 26, 27, 28 এই 3 বছরের ভিতরে আনুষ্ঠানিক সহ 3 ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। তো মুক্তিযোদ্ধাদের জন্য আসলে কি থাকছে এই বাজেট বরাদ্দে, তো আমরা লক্ষ্য করেছি খেতাবপ্রাপ্ত যে বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদেরকে ঘোষণা করা হয়েছে তাদের জন্য 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা বাড়াচ্ছে সরকার। তো বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের 5,000 টাকা করে ভাতা বাড়ানোর প্রস্তাব করেন। মাসিক সম্মানী ভাতা 5,000 টাকা বাড়িয়ে বিশিষ্ট পরিবারের 40,000 টাকা, বীরুত্তম 30, বীর বিক্রম বীর প্রতীক 25,000 টাকা করার প্রস্তাব অর্থমন্ত্রী। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি পাচ্ছে না। তো দর্শক, বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো সামনে, তখন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।